আচ্ছা, আমরা ক্লাস শুরু করি তাইলে। আজকে মোটামুটি যেগুলা করাইছিলাম বিজেটির ওর মতোই টুকটাক হয়তো একটু অন্যরকম টাইপের ম্যাথ গুলা একটু দেওয়ার ট্রাই করছি। এছাড়া আমি ক্লাসে যা করাইছি প্লাস আজকে যেটা করাবো এই টাইপের ম্যাথ করলে ওকে। প্রথম কথা, কোনো টপিকেরই বড় ম্যাথ করার দরকার নাই, সেটা বিজেটি হোক, ডায়োড হোক, বা যাই হোক। অনেক বড় বড় ম্যাথ আমরা বইতে দেখতে পাবো যে অনেক বড় ম্যাথ আছে, প্লাস ঝামেলার ম্যাথ আছে, ওইগুলো করার দরকার নেই। তবে হ্যাঁ, ম্যাথ ছোট কিন্তু বলা যায় যে কনসেপ্ট একটু জটিল, এই টাইপের ম্যাথ গুলো করা যাইতে পারে, কারণ এইগুলো দেখা যায় যে কনসেপ্টটা জানলে ছোট ম্যাথ এমনিতেই করে ফেলা যায়। এইগুলা করা লাগবে। বাট অনেক বড় ম্যাথ, মানে ম্যাথ সহজ কিন্তু ম্যাথটা একটু বড়, এরকম টাইপের ম্যাথ করার কোনো দরকার নেই। কারণ আমাদের যেই টাইম শিডিউল থাকে ওইখানে আসলে বড় ম্যাথ আসবে না, সো ওইটা নিয়ে মাথা ঘামানোরও দরকার নাই। তো দেখেন, আমরা দেখি, এটা হচ্ছে আমাদের আলেকজান্ডার সাদিকুতে আছে এই টাইপের একটা ম্যাথ। এখানে একটু ঝামেলা আছে কারণ আমাদের এইখানে এই যে আই নট এই ব্রাঞ্চটা অ্যাড করে দিছে, এই ব্রাঞ্চটা একটু ঝামেলা। বাকি ম্যাথ কিন্তু যেরকম আমরা দেখতে পাই ওই রকমই, এছাড়া তেমন কঠিন কিছু না। তাহলে এখানে দেখেন কি করা যায়। আমরা প্রথমে শিখছিলাম যে ম্যাথ বিজেটির ক্ষেত্রে যাই থাকুক না কেন, এই যে এইখানে যে লুপটা পাবো এই লুপে একটা কেভিএল করা লাগবে, এটা মাস্ট। তো আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বেস কারেন্ট, তখন এই লুপে আর অন্য কোনো কারেন্ট নাই, যেহেতু এখানে কারেন্ট আই ই আছে, বাট রেজিস্টর তো নাই, সো ঝামেলাও নাই। তো আমাদের ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমরা ইজিলি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি কত আসে? -1 প্লাস এই যে 120 আইবি। আর এটা তো আমরা জানি কত, 0.7। তাহলে দেখেন এখান থেকে কিন্তু ইজিলি আইবিটা চলে আসবে। তাহলে 2.5 × 10⁻³ যেহেতু এটা কিলো ওহম। আর আমার যেহেতু বের করা লাগবে আই নট, আর এই যে ভি নট, ভি নট, তার মানে আমাদের আইসি লাগবে। কেন? কারণ দেখেন এই সার্কিটের ক্ষেত্রে এইটা হচ্ছে আইসি, আর এই কারেন্টের ধরেন একটা নাম দিলাম আই, অথবা যে কোনো আপনি নাম দিতে পারেন, কোনো সমস্যা না। এই আই এর ইয়েটা আগে একটু দেখাইনি, বা আই নটটা একটু বলে দিই। বলেন তো, এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি দেখতে পাচ্ছি? এই নোডে আই নট কারেন্ট বের হয়ে যাচ্ছে, আইসি কারেন্ট বের হয়ে যাচ্ছে, আর আই কারেন্টটা আসতেছে। তার মানে আমরা বলতে পারি আই সমান আইসি প্লাস আই নট। তাহলে আই নটের পরিচয় কি? আই নট সমান আই মাইনাস আইসি। এই তো বিষয়। ওকে। অথবা আই সমান, তো যে কোনো দুইটাই আমাদের লাগবে, ক্যালকুলেশনের ক্ষেত্রে দুইটাই লাগবে। আচ্ছা, আইবি পেলাম, তার মানে এখন আমরা আইসিও পাবো। এর সাথে বিটা গুণ করে দেবো, এই যে বিটা হচ্ছে 80। তাহলে আসতেছে 0.2 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখেন, আমরা যদি এইখানে একটা লুপ চালাই, মানে এই লুপ আর কি, বুঝতে পারছেন? এই লুপের ভিতরে আমি একটা কেভিএল চালাবো, তাহলে কি আসে? এখান থেকে শুরু করি, -10 প্লাস 20 আই। কিন্তু আমরা তো চাই বিষয়টাকে আই নটে প্রকাশ করতে, ফলে আই এর জায়গায় আমরা আইসি প্লাস আই নট লিখে দেব। তার মানে কত, 20 আইসি প্লাস আই নট। আইসি তো যেহেতু জেনে ফেলছি,
তাহলে 0.2 + I0 এইভাবে লিখে দিলাম। দেন এইখানে এটা কত, 20 I0 ইকুয়াল 0। এখানে দেখেন ক্যালকুলেটরে তুলে দিলেই কিন্তু আমাদের I0 এর মানটা পেয়ে যাব আমরা। আর V0 সমান কত আসবে? V0 সমান আসবে হচ্ছে 20 I0। তার মানে ঝামেলা শেষ। এটা কত, -10 +20 গুণ 0.2 + unknown +20 x ইকুয়াল 0। এটা যদি সলভ করি আসতেছে 0.15। এই তো যেহেতু I0 এর মান 0.15 mA। আর ভোল্ট কত হবে, এর সাথে 20 গুণ করে দেব, তাহলে 3 ভোল্ট। আচ্ছা, এই তো মিনিট ভোল্ট লিখে ফেলছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা খুব একটা বেশি ঝামেলার কিছু না, ছোটখাটো ইয়ে। এমনি সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট ম্যাথ দেখেন। এগুলো যদিও তেমন পরীক্ষাতে আসেনি, বাট জিনিসগুলো যেহেতু আমাদের সেদ্রা স্মিথের এবং ছোট ছোট ম্যাথ, এই জন্য আমার মতে এগুলো একটু করে রাখা উচিত। বলা যায় না কোন সময় কি না দিয়ে দেয় আবার। ছোট ছোট ম্যাথ এবং আমাদের কনসেপ্টও সহজ, কারণ প্রশ্নে শুরুর থেকেই বলে দিছে যে আমাদের বিটা যেটা, সেটা হচ্ছে ভেরি লার্জ। তো এই যে বিটা যদি ভেরি লার্জ বলে, অনেকে এটাকে আবার 100 ধরে করতে পারেন বা 200 ধরে করতে পারেন। তবে আমার মতে যখনই বিটা ভেরি লার্জ বলবে, তখন আপনারা হচ্ছে ওইটাকে ইনফাইনাইট ধরে করবেন। তার মানে বিটা যদি ইনফাইনাইট হয়, আমরা জানি বেস কারেন্ট হচ্ছে 0 হয়ে যায়। বেস কারেন্ট 0, অথবা বলা যায় যে আইসি আর আই ই, এই দুইটা হচ্ছে সমান। তাহলে আমরা এই কনসেপ্ট কাজে লাগাবো যখনই কোনো প্রশ্নে বিটা হচ্ছে ভেরি ভেরি লার্জ দেওয়া থাকবে, তখনই আমরা 100 200 না, ডিরেক্ট ইনফাইনাইট ধরে ক্যালকুলেশন করব। ওকে, প্রত্যেকটা ম্যাথের জন্যই। আচ্ছা, এখানে কোশ্চেন চাইছে যে লেভেল ভোল্টেজ আর কারেন্ট বের করতে হবে। যেমন এখানে একটা কারেন্ট লেভেল করা আছে, এখানে হচ্ছে এই যে ভোল্টেজ দেওয়া আছে, এরকম V4 মার্ক করা আছে, I3 তো আমাদের ইয়ে। দেখ, মোটামুটি যে জিনিসগুলো লেবেল করা আছে, এই লেবেল ভোল্টেজ আর কারেন্ট গুলো আমাদেরকে বের করে দেখাইতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে শুরু করে এক পাশ থেকে। প্রথমে মনে করেন এটার ক্ষেত্রে আসি। ভালো করে খেয়াল করেন যে আমাদের এখানে কিন্তু বিটা লার্জ, তার মানে বেজ কারেন্ট যেটা, সেটা হচ্ছে 0 ধরে নিচ্ছি আমরা। সো আই ই যা কথা, আই সিও তাই কথা। এখানে দেখেন এই যে এটা I1 লেখা আছে, এই I1 কারেন্টের নাম কি এই বিজেটির রেসপেক্টে? এই I1 কারেন্টের নাম হচ্ছে IE, এবং সেইটাই কিন্তু আমাদের এই যে এই কারেন্টটা হবে। বুঝতে পারছেন? একই কথা। আচ্ছা, এখানে আমরা বলছিলাম যে কেভিএল সবসময় অ্যাপ্লাই করব এই তীর চিহ্ন যুক্ত জায়গায়। তো উপরটাও ঝাড় দেবেন, ওই যে উপরটা উপরটা। তীর চিহ্ন যুক্ত জায়গায় এখানে কি হয়? আমাদের প্রথমত হচ্ছে ওরা ওখানে কাজ করবে না। ভোল্টেজটা মার্ক করে নিতে হবে যে 0.7 যেটা পাই, 0.7 হচ্ছে এটা প্লাস আর এটা -0.7। এই যে এইখানে কিন্তু আমরা একটা কেভিএল মার্ক করে দেব, তাইলে কিন্তু ওকে। তাহলে আমরা 1 2 হিসাব করে করি। এটা হচ্ছে, আচ্ছা, এই নাম্বারে হচ্ছে -10.7 প্লাস 10 I1
প্লাস 0.7 ইকুয়াল 0। তাহলে দেখেন I1 সমান কত, এখানে কিন্তু আর কোনো ভোল্টেজ টোল্টেজ মার্ক করা নাই। তার মানে শুধুমাত্র I1 বের করলে কিন্তু আমাদের কাজ শেষ। যদি আরো মার্ক করা থাকতো তখন আমরা সেটা বের করতাম। যেমন প্রশ্নে কিন্তু এই যে এইখানকার একটা ভোল্টেজ বের করতে বলতে পারে, এটার নাম হচ্ছে ভিসি। তো সেটা কিভাবে বের করব? এর ভেতরও I1 কারেন্টই ফ্লো করতেছে, তাহলে এই ড্রপটা আমরা জানি। তাহলে ইজিলি দেখেন এর সাথে এটা যোগ করে দিলে কিন্তু আমরা ভিসিটা পেয়ে যাব। চাইনি, দরকার নাই, তবে আপনারা চাইলে সেটা করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু এই জিনিসটা করা না করলেও চলতো। তার কারণে যে এখানে মার্ক করেই দিছে যে এটা হচ্ছে 0.7 ভোল্টেজ, তো এটা আমরা তো বুঝতেই পারতেছি এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এটা 0.7 দেওয়াই আছে। আর না দেওয়া থাকলেও আমরা মার্ক করে নিতে পারতাম, কোনো সমস্যা না। তাহলে আমাদের আই সমান কত হচ্ছে? দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। 10.7 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 10, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটার অ্যান্সার। সেকেন্ডটা একটু দেখি। সেম লজিক, যাই থাকুক না কেন ম্যাথের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দেওয়া এইখানে। এবং আমরা বলতেছি আমাদের এই প্রত্যেকটা সার্কিটে আইসি সমান আইই। তার মানে এই যে এই কারেন্টটা যা কথা, এই কারেন্টটা কিন্তু তাই কথা। আইবি কারেন্ট লাগতেছে না, এমনিতেও জিরো ধরতেছে, সো ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই। যাই হোক, তাহলে এখানে আমরা প্রথম হচ্ছে একটা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে ভি টু কিন্তু বের হয়ে যাবে, যদি কারেন্টটা বের হয়ে যায় দেন ভি টু ইজিলি বের হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কত আসে? -12, দেন 5.6 আই। এটাকে আমরা ধরেন আইসি বললাম, যে সরি আইই বললাম। আইসি লিখলেও সমস্যা নাই এই ম্যাথের জন্য। Then এই যে এখানে কিন্তু একটা ভোল্টেজ আছে কত, 0.7। দেন এই যে এটার মাইনাস ভোল্টেজ আগে লাগতেছে, তাহলে -2.7 ইকুয়াল 0। আচ্ছা, এটা হচ্ছে বি না, বি নাম্বার। তাহলে এখান থেকে আইই বের হবে -12 প্লাস 5.6 এক্স প্লাস 0.7 -2.7 ইকুয়াল 0। প্লাস দিচ্ছে 2.5 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের এই যে বের করতে হবে ভি টু, আর তো কোনো মার্ক করা নাই কোনো কিছু। ভি টু কত হবে? 12 থেকে এই ড্রপটা বাদ দিতে হবে। তাহলে আসতেছে -2 ভোল্টেজ। তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ডটার অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমরা সি আর ডি দেখবো। এইখানে আমাদের মার্ক করা আছে হচ্ছে, এটা কি 0 ভোল্টেজ দেওয়া?
তো এখানে আননোন তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র i3টা হচ্ছে আননোন, তার মানে এটাই আমাদের আসলে বের করা লাগবে। এছাড়া তো আর কোনো আননোন কিছু দেখতেছি না। আচ্ছা, তাহলে আমাদের এটাই আমাদের দেখতে হবে এখন। তাহলে একই কথা এখানে আমরা এখন ঝামেলা হচ্ছে, আমরা যদি এইখানে কেভিএল অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু কেভিএলটা অ্যাপ্লাই করতে পারবো না। কেন কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না? তার কারণ হচ্ছে এই যে কারেন্ট সোর্সটা দেওয়া আছে, এর দুই মাথার বিভব পার্থক্য কিন্তু আমরা জানি না। অনেকেই আমরা এরকম করি, আমি দেখছি যে কারেন্ট সোর্স থাকলে ওইখানে কেভিএল অ্যাপ্লাই করেন কিন্তু এর ভোল্টেজটাকে আসলে আমলে নেন না। সেটা কিন্তু করা যাবে না। কারেন্ট সোর্স ওইটারও কিন্তু অ্যাক্রসের একটা ভোল্টেজ আছে, তো সেটা খেয়াল রাখতে হবে। তার মানে কারেন্ট সোর্স থাকলেই হুট করে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে আমাদের যে প্রচলিত নিয়ম যে এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করা, সেটা আমরা আর করতে পারতেছি না। তাহলে এখন আমরা কোত্থেকে কেভিএল অ্যাপ্লাই করতে করতে হবে? অবশ্যই এইখানে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এইখানে করতে হলে তো একটা লুপ লাগবে। সে লুপটা একটু দেখি কিভাবেই করা যাচ্ছে। আমরা প্রথমেই বলে দিচ্ছি যে বিটা হচ্ছে লার্জ, তার মানে আইবি কারেন্ট জিরো। তার মানে যে এইখানের কারেন্টটা কিন্তু জিরো, এই কারেন্টটা কিন্তু জিরো। এটা যদি জিরো হয় তাহলে 15 কিলো ওহমে কোনো ড্রপ নাই। 15 কিলো ওহমে যদি কোনো ড্রপ না থাকে তাহলে নিশ্চয়ই এই 1 ভোল্টেজটা এখানে পাবে, মানে V4-এ পাবে। তাহলে সি নাম্বারে আমরা প্রথমত এটা বলতে পারি যে ভি ফোর হচ্ছে আমাদের 1 ভোল্টেজ। এটা দেখেই বলে দেওয়া যাচ্ছে যেহেতু আইবি 0, আইবি সমান হচ্ছে 0, ফলে V4টা হচ্ছে 1 ভোল্টেজ। এবার V4 যদি 1 ভোল্টেজ আমরা জানি, তাহলে এই লুপে সিবি এখানে যেহেতু 0 ভোল্টেজ বলা আছে, তার মানে আমরা একটা কাজ করতে পারি, এইখানে কিন্তু একটা লুপ অলরেডি তৈরি হয়ে আছে। অথবা না থাকুক সমস্যা না, কেভিএল টেভিএল লুপ দরকারও নাই। কারেন্ট এইভাবে আসতেছে, দেন এইভাবে আসতেছে, এই কারেন্টের নাম হচ্ছে আইসি। এই আইসি কারেন্টটা তো ইজিলি বের করা যাবে। কেন? কারণ দুই মাথার বিভব পার্থক্য জানা আছে। এই আইসিটাই কিন্তু I3। কেন? কারণ এই যে আইবি যদি 0 হয় তাহলে এই দুই ব্রাঞ্চের কারেন্ট সেম। তাহলে আমরা বলতে পারি I3 সমান আইসি সমান কত? দুই মাথার বিভব পার্থক্য, অর্থাৎ 0 - (-10) / 10 করলে কত আসে? 10 × 10 1 মিলি অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। ওকে। ডি নাম্বারটা দেখেন, এখানে আমাদের আননোন হচ্ছে V6 I5, এই দুইটা হচ্ছে আননোন। ওকে, এখানের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমরা প্রথমত এই লুপে কিন্তু কেভিএল অ্যাপ্লাই করতে চাইবো। এটা আমাদের নর্মাল রুলস, যে যেহেতু 0.7 আছে, সো আমরা চাইবো যে এই লুপে হচ্ছে এটা কেভিএল অ্যাপ্লাই। কিন্তু এই লুপ যখনই কেভিএল অ্যাপ্লাই করতে চাইবো এর অরিজিন লাগবে, কোনো একটা জায়গা থেকে শুরু হতে হবে। যেমন 10 থেকে যদি আমরা শুরু করি, এই কারেন্ট আর এই কারেন্ট যেহেতু সেম, আমরা 10 থেকে এই বরাবর শুরু করতে পারি। এই 10-এর কিন্তু লাগবে না, কারণ আমরা বারবারই বলতেছি যে এখানে লার্জ বিটার জন্য বেস কারেন্ট 0, মানে এই 10-এ কোনো ড্রপ নাই। তাহলে আমরা এইখান থেকে শুরু করে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু কাজ শেষ। মার্ক করে ফেলি তাহলে জিনিসটা আমাদের জন্য সুবিধাজনক হবে। যেহেতু দুইটা কারেন্ট সেম, এই কারেন্টের নামও বলা যায় I5। সিম্পল হিসাব, বেস কারেন্ট 0, ফলে এই কারেন্টও যা এই কারেন্টও তাই। যেহেতু এই কারেন্টের নাম দিছে I5, এই কারেন্টের নামও হবে I5। এখান থেকে তাহলে এবার আমরা কেভিএল করা শুরু করি। তাহলে এখানে ব্যাটারি প্লাস, অপোজিটে মাইনাস আছে, তাহলে -10 থেকে শুরু হবে। -10 প্লাস 15I5, দেন প্লাস 0.7,
দেন 5/5 দিয়ে -10 ইকুয়াল 0। এখান থেকে কিন্তু আমাদের I5 এর মান চলে আসবে। -10 প্লাস 15x, আচ্ছা 15 আর পাশে 20 লিখে দিয়ে একবারে, +0.7 -10 ওয়াল 0, তাহলে 0.965 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কি, V6। V6 কত? এই 10 থেকে এই ড্রপটা বাদ দিলে যা থাকে তাই তো V6। -4.475 ভোল্টেজ। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এই বইতে এগুলা কিন্তু সেদ্রা স্মিথের প্রবলেম। তো আমি লাস্ট যে কয়টা ক্লাস করাইছি প্রত্যেকটাতে কিন্তু অন্য এডিশন করাইছিলাম, যেটা একজন গ্রুপে জিজ্ঞেস করছিল, আমি লিংক দিয়ে দিছি। আজকে এই যেটা করাছি এটা হচ্ছে থার্ড এডিশন। তো যার কাছে যে এডিশন আছে কিনা, মানে যাই থাকুক না কেন সেটা সমস্যা না, দেখবেন প্রবলেমে এই টাইপের আরো কিছু ম্যাথ আছে। আচ্ছা, আমি একটু দেখাই দিই জিনিসটা, তাহলে ভালো বুঝতে পারবেন। দাঁড়ান। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এইখানে দেখেন, 1 মিনিট, আমি করালাম তো 20। এই যে আমি কিন্তু এই সেটটা করালাম, হ্যাঁ, এই যে 520, এই সেটটা করালাম। এই টাইপের আরো কিছু সেট পাবেন, যেমন এই যে এটা, এটা কত নাম্বার, এটা হচ্ছে 21, P21, এই যে 21 নাম্বার। মেজারমেন্ট অন দ্য সার্কিট অফ ফিগার এত, মানে এই তিনটার জন্য প্রডিউস লেভেল ভোল্টেজ অ্যাজ ইন্ডিকেটেড, এই যে ভোল্টেজ লেভেল করা আছে। আচ্ছা আচ্ছা, কোশ্চেন কি অন্য কিছু? উম, আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ বিটা ফর ইচ ট্রানজিস্টর, মানে প্রত্যেকটা ভোল্টেজ লেবেল করা আছে, এইটার বিটা, এইটার বিটা, এইটার বিটা বের করতে হবে। এগুলো কিন্তু সিম্পল ম্যাথ। এই সেট করবেন, যার কাছে যেই এডিশনই আছে সেই এডিশনে নাম্বার হয়তো মিলবে না, কিন্তু এই ফরম্যাট মিলে যাবে। এই ভ্যালু হয়তো মিলবে না, কিন্তু কনসেপ্ট সেমই থাকবে। এখানে হয়তো 5 ভোল্ট না থেকে 6 ভোল্ট থাকতে পারে, 10 ভোল্ট থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু মিল করেই থাকবে। যাই হোক, তাহলে এই সেটটা এরকম একটা সেট, এটা করবেন। এটা দেখেন একটা কমন সেট, এগুলো কিন্তু সব ছোট ছোট ম্যাথ, খুব ঝুট ঝামেলা নাই। এটা হচ্ছে 24, 24। ওকে, এই এমিটার বেস কালেক্টর ভোল্টেজ বের করতে হবে আর কারেন্ট বের করতে হবে। এখানে বিটা 30 দেওয়া আছে প্রত্যেকটা সার্কিট, মানে সার্কিটের জন্য। তাহলে এইগুলা কিন্তু সহজ, এই যে এটা, এই সেট, দেন এই সেট, এগুলা কিন্তু সহজ সহজ সেট। তাহলে এইগুলা করবেন। Then বাকি সেট না করলেও চলবে, এগুলো একটু দেখতে পারেন। সহজ কথা, যেগুলা চোখের দেখায়, আপনার নিজের কাছে চোখের দেখায় মনে হবে ছোট ম্যাথ, এই যে এটা যেমন একটা, এটা একটা, এটা একটা, এই ছোটখাটো ম্যাথ সেদ্রা স্মিথের কথা বিশেষ করে বলতেছি, বাদ দিবেন না। কারণ সেদ্রা স্মিথ বইটা খুবই ইম্পর্টেন্ট বুয়েটের জন্য। এই যে এরকম ছোটখাটো যা ম্যাথ করবেন সব করবেন, যা চোখে পাবেন আর কি। আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিছি। ইনশাল্লাহ এখন ট্রাই করলে পারবেন। আর যদি প্রবলেম থাকে সেগুলো ওই যে প্রবলেম সেকশন যেটা আছে আমাদের গ্রুপের, ওই গ্রুপে দিয়ে দিবেন। আমি হয়তো
পরবর্তীতে কোনো ক্লাস যখন আসবে তখন এই ক্লাসে আলোচনা করে দেবে। তাহলে এই হচ্ছে আপাতত আমাদের এই ম্যাথটার সমাধান। নেক্সট আসি। এইটা হচ্ছে এই ম্যাথটার কথা আমি বলছিলাম ক্লাসে যখন পড়াইছিলাম, যে আমাদের একটা কোশ্চেন আসছিল রিসেন্ট, কিউ পয়েন্ট বের করতে বলছিল, বাট ম্যাথটা একটা চেঞ্জ ছিল। সেটা কেমন, ম্যাথটা করলেই বুঝতে পারবো যে এখানে কি চেঞ্জ ছিল। তো দেখতে তো মোটামুটি ইজি লাগতেছে, কনসেপ্ট সেম, যে আমরা এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করেন কেভিএল, কত আসে, এই যে এখানে। তাহলে এখানে প্লাস, অপোজিটে মাইনাস, তাহলে -5। এটা হচ্ছে আমাদের কি, আইবি। এটা তাহলে কত হবে বলেন তো? 101 আইবি। 101 আইবি, -5 +10 আইবি প্লাস, এই যে এখানে কিন্তু একটা ভোল্টেজ আছে, এটা নিতে ভুল করা যাবে না, 0.7 প্লাস 101 আইবি ইন্টু 1। এইটারও দেওয়ার অভ্যাস করতে হবে, কারণ এখানে অনেক সময় দেখা যায় এই 101 আইবি লিখতে লিখতে অভ্যাস হয়ে যায়, এখানে 2 থাকলে ওই 2 গুণ করতে আর মনে থাকে না। এই জন্য যা থাকুক তাই গুণ করার অভ্যাস করতে হবে, নাইলে মূল পরীক্ষায় দেখা যাবে যে ওইটা আর অভ্যাস থাকবে না। তাহলে এখান থেকে আমাদের আইবিটা বের করে ফেলতে হবে। আচ্ছা, কিউ পয়েন্ট মানে কি কি বের করা লাগবে? আর ডিসি আর আইসি। ভিসিই আর হচ্ছে আইসি, এই দুইটা জিনিস বের করে দেখাইতে হবে। -5 +10x +0.7 +101 =0। তাহলে এটা আসছে 0.03874। আইসি তাহলে কত হবে, সেটা 100 গুণ করে দেবো, 1 2। এটাকেই অ্যান্সার হিসাবে অনেকে এখানে এই ম্যাথটা তো অনেকেই ভুল করছে, এটা দেখেছে যেহেতু কিউ পয়েন্ট চাইছে তার মানে এটা তো অ্যাক্টিভে আছে। যদিও বলছিলাম যে নর্মালি এরকম হয় না, বাট এই প্রশ্নটাই আমাদের এরকম ভাবে করে দিছিল, কারণ এখানে আমাদের হাত দেওয়ার কোনো জায়গা নাই, ভোল্টেজ টোল্টেজ সব দেওয়া আছে। ফলে টেস্ট করলে বোঝা যাবে যে এ আসলে কোন মোডে আছে। এন্ড প্রশ্ন হিসাবে যা থাকবে আমাকে তাই অ্যান্সার করতে হবে, এছাড়া কিন্তু কোনো ওয়ে মানে উপায় নাই। আচ্ছা তাহলে কি আসে, আইসি সমান এত গেল, আর ভিসিই বের করতে হবে, তাই তো? কিন্তু তার আগে আমাদের একটু টেস্ট করতে হবে যে কি অবস্থা। টেস্ট আমরা তো ভিসি দিয়ে করি, ভিবি। ভাই টেস্টের একটা বিষয় আছে। হুম। ভাই টেস্ট কি সবসময় বিসি দিয়ে চেক করা যাবে না? যাবে, বাট মানে যার যেটা সুবিধা। আমার কাছে এটা দিয়ে সুবিধা মনে হয়, আমি এটা দিয়ে টেস্ট করি। তবে আপনি অন্য কিছু দিয়েও টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আইসি আমি বের বিসি করে, দিয়ে আইসি স্যাট দেখছিলাম। বের করে টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক কিছু দিয়ে টেস্ট করা যায়। আইসি ভার্সেস আইসি স্যাট এটা দিয়ে টেস্ট করা যায়, ভিসিই দিয়ে টেস্ট করা যায়। বাট আমার কাছে এইটা একটু সুবিধাজনক মনে হয় বলে আমি এটা ক্যালকুলেশন করি। তবে সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে করা যাবে। আচ্ছা। তাহলে ভিবি কত, ভিবি হচ্ছে 5 থেকে এই ড্রপ বাদ দিব, 4.6126। ভিই কত হবে, এইখান থেকে 0.7 বিয়োগ করে দিতে হবে, 3.9126। ভিসি কত হবে, 10 থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, আইসি হচ্ছে 3.874, 2.5
252। খেয়াল করে দেখেন, এখানে আমরা দেখতে পাইছি ভিবি, এটা ভিইর চাইতেও বড়, আবার ভিসির চাইতেও বড়। অতএব এটা কোন মোডে আছে? এটা হচ্ছে স্যাচুরেশন মোডে আছে। যখনই স্যাচুরেশন মোডে থাকবে, তখনই আমরা কি শিখছিলাম? ভিসি কে হয় 0 ভোল্টেজ ধরতে হবে, নয়তো 0.2 ভোল্টেজ ধরতে হবে। যে কোনো একটা, যে কোনো একটা করেন, সমস্যা নাই। তাহলে আমরা যদি ভিসি সমান 0.0 ভোল্টেজ ধরি, তাহলে তখন কি হবে? এটা ধরে কিন্তু আমাকে এখন ম্যাথ করতে হবে। ভাই দুইটা ভিন্ন ধরলে কি মান কি চেঞ্জ আসবে না? হুম। দুইটা মান যদি আমি 0 অথবা 0.2 ধরি, দুইটার ক্যালকুলেশন আলাদা ভাবে মান আমি চেঞ্জ বলছি আসবে না না? যে দুইটাই আপনাকে পরীক্ষার হলে দেখাইতে হবে, আমি দুই রকম মানুষের জন্য দেখাইলাম। কিন্তু পরীক্ষার হলে তো একরকম মানুষই বসবে, তাই না? মানে আপনি যদি 0 ফলো করেন, তাহলে আপনি 0ই ফলো করবেন। যে 0.2 ফলো করবে, সে 0.2ই ফলো করবে। কথা বুঝতে পারছেন? ওইখানে এক টাইপ হয়ে যাবে। এটা যেহেতু আমি জেনারেলাইজ হিসাবে দেখাচ্ছি, এই ভিডিও যে দেখবে দুই রকম মানুষই থাকতে পারে, এই জন্য দুইজনের জন্যই বলতেছি যে না, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, যেটাই নেন কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? পরীক্ষার হলে দুইটাই দেখানোর দরকার নাই, এত টাইম আমাদের নাই। দুইটাই দেখাইতে গেলে আমাকে দুইটা ক্যালকুলেশন করতে হবে। দরকার কি এত? এটা তো লিখে ফেললাম, শর্টকাট হয়ে গেল। কিন্তু যখনই এটা আমি দুইটাই দেখাবো, আমাকে আইসির মানও দুইটা দিয়ে বের করে দেখাইতে হবে। কথা বুঝতে পারছেন? দরকার তো নাই। আচ্ছা, যাই হোক। এবার তাহলে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে বিটা তো আমরা ইউজ করব না, যেহেতু স্যাচুরেশন পাইছি। তাহলে কি করতে পারি? এখানে আবার দুইটা সিস্টেম। এই ম্যাথ কিন্তু এরকম ভাগ ভাগ হয়ে যাবে, ডিপেন্ড করবে যে আমি অ্যাপ্রক্সিমেট করতেছি নাকি এক্সাক্ট করতেছি। দুইটা সিস্টেম এখানে ভাগ। এক নাম্বার, কেউ আইসি আর আইই কে সমান ধরে ম্যাথ করতে পারে, আইবি কে ওভারঅল 0 ধরে করতে পারে, কোনো সমস্যা না। আরেকজন আছে যারা আইসি আর আইবি, মানে আইই সমান না ধরে নর্মাল নিয়মে ম্যাথ করতে পারে। এখানেও টোটালি আপনার ইচ্ছা, আপনার যেভাবে সুবিধা ম্যাথ করতে পারেন। যেমন আমি, যেহেতু এখানে ক্যালকুলেশন করতেছি, আমি ট্রাই করি প্রত্যেকটাতেই দেখাই দিতে। মানে যে যেটাই যেন অ্যাপ্লাই করেন, তার সাথে যাতে মিলে, সেই হিসাবে আমি প্রত্যেকটা নিয়মই দেখাই দিচ্ছি। এখন আপনার ইচ্ছা, আপনার যেটা সুবিধা মনে হয় করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে প্রথমে একটু অ্যাপ্রক্সিমেট সিস্টেমে যাই। আমি নাম্বার দিয়ে দিই যে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ভিসিই সমান 0 ভোল্টেজ, মানে একদম মোস্ট অ্যাপ্রক্সিমেট। প্রথমটা ধরে নিলাম যে ভিসিই 0 ভোল্টেজ, আইসি আর আই সমান, একদম সাদামাটা, কোনো ঝুট ঝামেলা নাই। তার মানে এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, কত আসে? -10 +2 আইসি স্যাট ইনটু, কারণ এর ভেতরেও কারেন্ট যাচ্ছে, এর ভেতরেও একই কারেন্ট যাচ্ছে, এখন তো আর 101 আইবি বলার সুযোগ নাই। একই কারেন্ট, দুইজনের ভিতরে একই কারেন্ট যাচ্ছে। তাহলে এই দুই আর এই এক সিরিজ হয়ে গেছে। আর এখানে যেহেতু কোনো ড্রপ নাই, ইকুয়াল 0, তাহলে এখান থেকে দেখেন ইজিলি আইসি সেটের ভ্যালু পেয়ে যাব আমরা। আর ভিসি তো আগে থেকে পাইছি, তার মানে অ্যান্সার কিন্তু শেষ। এটা হচ্ছে সব থেকে অ্যাপ্রক্সিমেট, কোনো জোর ঝামেলা নাই। 10 + 3 × 6 আইসি, তাহলে 1.667। তাহলে এই যে এই দুইটা কিন্তু অ্যান্সার, কিউ পয়েন্ট হিসাবে এই দুইটাকে আমরা অ্যান্সার করে দিলেই কাজ শেষ।
সেকেন্ড আসতে পারে কি, ভিসি 0.2 ভোল্টেজ অ্যান্ড আইসি সমান আই। ওকে, এই কেভিএলটাই হবে, শুধুমাত্র কি হয়ে যাবে, এই যে এখানে একটা +0.2 থাকবে। যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই, লিখে দেবেন জাস্ট যে আমি এটা ধরে নিচ্ছি, এই যে এটা লিখে দেবেন যে অ্যাজিউম অ্যাজিউম, এগুলো লিখে দিবেন। 1.633, দেখেন খুব বেশি কিন্তু চেঞ্জ আসতেছে না, অল্পই চেঞ্জ আসতেছে। তাহলে এখানকার অ্যান্সার কত হবে, 0.2 কমা এত, এখানকার অ্যান্সার কত হবে, 0 কমা এত। তো এইভাবে কিন্তু আমাদের আসলে অ্যান্সার করতে হবে। তো এটা আপনারা নিজেরা করে নিন, আমি জাস্ট বের করে দিচ্ছি। 3 নাম্বারটা হচ্ছে আমাদের একটু সেটা হচ্ছে আমরা ভিসিই কে ধরে নিচ্ছি 0.2 ভোল্টেজ অ্যান্ড 4 নাম্বারটা দরকার নাই, অ্যান্ড আইসি নট ইকুয়াল আই। এইটা আমাদের আসলে কিভাবে ক্যালকুলেশন করব, দেখেন এইটা যদি ক্যালকুলেশন করতে চাই আমরা এইভাবে করতে পারি। নাম্বার 1, ইকুয়েশন আননোন যতগুলো ইকুয়েশন ততগুলো। প্রথম কথা, এইখানে আমরা একটা কি করতে পারি, কেভিএল অ্যাপ্লাই করতে পারি, এই বরাবর একটা কেভিএল অ্যাপ্লাই করে দিতে পারি, এই বরাবর একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, আর জেনারেল একটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে 3টা ইকুয়েশন, 3টা আননোন, কাহিনী শেষ। তাহলে এই বরাবর একটা কেভিএল অ্যাপ্লাই করেন, কিন্তু এই বরাবর কেভিএল অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এখানে আর 101 আইবি লেখার কোনো সুযোগ নাই, এখানে আই লিখতে হবে। তাহলে কত হচ্ছে এই বরাবর কেভিএল অ্যাপ্লাই করলে, -5, 10 আইবি, 0.7, 1 আই। এটা একটু বেশি বড় বলা যায়। ভাই আইটা এখানে আইবি আর আইসি দিয়ে কনভার্ট করলে পরে আরেকটা কেবিএল মারলে দুটো ইকুয়েশন চলে আসবে। হুম, যে নিচের ইকুয়েশনে আই সমান আইবি একই প্লাস কথা, আইসি। একই কথা, ওই আমরা এমনিতেও ক্যালকুলেটরেই করব, তো দরকার কি এত ঝামেলা করার, ক্যালকুলেটরে তুলে দিলে এমনিতেই চলে আসবে। কনভার্ট করে দিলে 2টা ইকুয়েশন লাগবে, বাট আলটিমেটলি ওই যে কনভার্ট যে করতেছেন ওইটাও তো একটা ইকুয়েশন, তাই না? শুধু এটা লিখে দিলেই তো আর সমস্যা নাই। তাহলে এই যে এই বরাবর আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব, তাহলে কত, আচ্ছা আমি আর ওই স্যাট স্যাট লিখতেছি না, ধরে নিন যে এখানে আইসিটা হচ্ছে স্যাট, +0.2 প্লাস আই ইকুয়াল 0। একটু আইসি হবে না? হ্যাঁ, টু আইসি। আর একটা ইকুয়েশন আমরা কি জানি, এই তো ইকুয়েশন। এখান থেকে তো আমাদের সব মান বের করার দরকার নাই, আমরা শুধুমাত্র আইসির ভ্যালুটা বের করলেই কাজ শেষ। 3টা ইকুয়েশন, সি এখানে 0, হচ্ছে 1, ডি হচ্ছে 4.3, এখানে বি হচ্ছে 0,
C2, E1, 9.8, এক, এক, -1। এই মান আমাদের দরকার নাই, আমাদের দরকার এই মানটা। কি ব্যাপার, এত বেশি আসলো কেন? এক মিনিট। না, ঠিক আছে, এরকমই আসবে। 3.234। তাহলে আমরা দেখতেছি অ্যাপ্রক্সিমেট আর এক্সাক্ট একটু ডিফারেন্স, যদিও মিলি অ্যাম্পিয়ার এতটুকু ডিফারেন্স আসলে খুব বেশি না। তাহলে এই দুইটার ক্ষেত্রে মান কাছাকাছি আসতেছে, যেহেতু এখানে আমরা এই দুইটা সমান ধরে নিচ্ছিলাম, আর না ধরলে আমাদের এই অ্যান্সারটা আসে। তাহলে এখন এইখানকার যেই সেট আপনার সুবিধা মনে হয় সেই সেট অ্যান্সার করতে পারেন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে কাউন্ট। এবার এটাকে বুঝতে পারছেন? তাহলে এটা আপনাদের মতো করে কমপ্লিট করবেন। এটা দেখেন, এখানকার ঝামেলা কি, আমরা এর আগে এই টাইপের ম্যাথ করছিলাম ভোল্টেজ ডিভাইডার দিয়ে, সেটা ছিল এই যে এই প্রান্তটা এইখানে লাগানো ছিল, অর্থাৎ এই দুজনের ভিতরে যে ভোল্টেজের ডিভাইড হচ্ছে সেটা 10 ভোল্টেজ হচ্ছিল ভি থেভেনিন যখন আমরা করছিলাম। কিন্তু দেখেন এইটা তো আর 10 না, 10 থেকে কিছু একটা ড্রপ হয়ে এটা পাচ্ছি। বাট এই যে কিছু একটা ড্রপ, এটাও তো আমরা জানি না, কারণ এর ভিতরে তো কারেন্ট আইসি চলতেছে না। আইসি তো এর ভিতরকার কারেন্ট, এখানে কি আইবি একটা কারেন্ট আছে? সরি, এটাও তো আইবি না, আইবি হচ্ছে এইটা। যেহেতু বিটা 50 দেওয়া, জিরো ধরার আর কোনো সুযোগ নাই। তার মানে কিন্তু এখানে একটু ভালো ঝামেলা তৈরি হয়ে গেছে, যদি আমরা ওই যে থেভেনিন দিয়ে করতে চাই। করা যাবে, করা যাবে না এরকম না, তবে ইকুয়েশন টিকুয়েশন একটু বেশি চলে আসবে এই আর কি। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে নর্মাল নিয়মে করি। নর্মাল নিয়মে একটু ঝামেলা হবে, বাট ক্যালকুলেশনটা করা যাবে। তো কেমন, এই যে নোড, এটা হচ্ছে ট্রানজিস্টরের বেজ, মানে এটা হচ্ছে ভিবি। এটা তো আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিই। যদিও এইটার কোনো কাজ আছে বলে মনে হয় না, বাট কারেন্ট একটু মার্ক করি। এটা হচ্ছে 51 আইবি, এটা হচ্ছে আইবি, এইটা হচ্ছে আইসি। আর এই যে কারেন্ট, এই কারেন্টের নাম আমরা আপাতত দিচ্ছি আই। পরবর্তীতে কিছু হলে তখন দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ আছে সেটা। ভাই আমার একটা কনফিউশন লাগে একটা জায়গায়। হ্যাঁ, বলেন। ভাই উপরের কানেক্টর যে আপনি ডিনোট করলেন আই দ্বারা, এটা কি আই নাকি আই? আই, আই ই নাকি আই? না আই ই তো এইটা, এইটা তো আই, আই না, তো আই ভাই ই যে না। বেজ, আচ্ছা বেজ আর কালেক্টর কারেন্ট দুইটা যোগ হয়ে আই দিয়ে বের হয় না ভাই? হ্যাঁ, কথা আপনি ঠিকই বলছেন। দাঁড়ান, আমি আপনাকে বুঝাই দিই, আই থিঙ্ক আঁকানোর পর আপনার আর এই প্রশ্ন থাকার কথা না। এই হচ্ছে সার্কিট, ঠিক আছে?
এই সার্কিট আমি একটু চেঞ্জ করে দিই। এবার দেখেন তো, বুঝলেন নে? এই কারেন্টের নাম কি? ওটা আইসি। আইসি শিওর? শিওর। জি এই ভাই। কারেন্টের নাম কি? আইবি। আইবি শিওর? ওকে। জি ভাই। এই কারেন্টের নাম কি? আই। আই। এই তো সুন্দর। নিশ্চয় এই কারেন্ট আর এই কারেন্ট মিলে আমরা এটা পাচ্ছি। জি ভাই। আবার এই নোডে যদি খেয়াল করি, এই কারেন্টটা এসেই দুই ভাগে ভাগ হচ্ছে, তাহলে নিশ্চয় এটাকে আই লিখতে পারি। জি ভাই। কোনো সন্দেহ আছে? আচ্ছা, জি না। সেম কনসেপ্ট কি এখানে অ্যাপ্লাই করতে পারি আমরা? এখানে 66 কিলো একটা আছে যে এটার মধ্যে একটা কারেন্ট যাবে না? হ্যাঁ, তো এও তো কারেন্ট পাবে, তার মানে এর ভিতর যে কারেন্টটা আসতেছে সেটাকে কি আমি আইবি বলতে পারবো? এই কারেন্টটা কি বেজে ঢুকতেছে ডিরেক্ট? এখানে যদি 1 অ্যাম্পিয়ার আসে, এই 1 অ্যাম্পিয়ারে কি বেজে ঢুকবে? জি না। তাহলে কি আমি এটার নাম আইই বলতে পারবো এই সার্কিটের মতো? জি না ভাই, ঠিক আছে ভাই। এখন আমাদের যত কম আননোন রাখা যাবে ততই ভালো, কারণ ইকুয়েশন তো আমরা মোটামুটি দেখা যায় যে দুই তিনটার বেশি করতে গেলে ঝামেলা, ইভেন দুই তিনটার বেশি ইকুয়েশনে যাওয়াই যাবে না। যেইভাবেই হোক ফাইনাল ইকুয়েশন আমাকে তিনটায় রাখতে হবে, কনভার্ট করে হোক বা ই করে হোক। এবং ট্রানজিস্টরের ক্ষেত্রে ট্রাই করবেন সব সময় যে ইকুয়েশন গুলা যেন কারেন্ট কেন্দ্রিক হয়। মানে প্রত্যেকটা ইকুয়েশন হবে হচ্ছে আই বি, আই সি, আই ই এইসব দ্বারা, এর বাইরে যেন ইকুয়েশন না আসে। তাহলে সেইভাবে আমরা ই করি। অথবা ভোল্টেজ কেন্দ্রিকও হইতে পারে, যদি আমাদের হাতে কোনো অপশন না থাকে। এখানে দেখেন কেভিএল অ্যাপ্লাই করতে পারতেছি না, ফলে এখানে আমাদের কারেন্ট কেন্দ্রিক করাটা একটু টাফ। বাট চাইলে কিন্তু এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি। কিরকম ভাবে কেসিএল অ্যাপ্লাই করতে পারি? এই যে এই নোড, এই নোডের ক্ষেত্রে একটু খেয়াল করেন। আবার কারেন্টের ক্ষেত্রে সবসময় চাবো কম কারেন্ট ক্যালকুলেশন করা। একটু বলেন তো আমাদের এখানে কারেন্ট কে কে আছে? আইবি। আইটাকে আপাতত মাথায় রাখার দরকার নাই, কারণ এখানে যেহেতু ভোল্টেজ আছে ওইটাকে রিপ্রেজেন্ট করা যাবে। আইবি আছে, আইসি আছে, আইই আছে। এই তিনটা কারেন্টকে আমরা এইভাবে লিখতে পারি: আইবি 50 আইবি, 51 আইবি। দেখেন এভাবে রিপ্রেজেন্ট করা যায়। তার মানে তিনটা ডিফারেন্ট কারেন্ট, কিন্তু এরা কিন্তু একটা কারেন্ট দ্বারাই রিপ্রেজেন্ট হয়ে গেল, তাহলে আমাদের ঝামেলা কমে গেল। যেখানে তিনটা আননোন থাকার কথা ছিল সেখানে এখন মাত্র একটা আননোন। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, তিনটা আননোনকে একটা আননোনে কনভার্ট করে ফেলা। এবার দেখেন এইখানে যদি আমরা হচ্ছে একটা কেসিএল অ্যাপ্লাই করি, কত আসে? VC-10 ডিভাইডেড বাই 10। আই কে তাহলে আর লেখা লাগলো না, ভিসি দ্বারা রিপ্রেজেন্ট করে দিলাম। দেন VC-VB/100। আর এইখান থেকে দেখেন একটা কারেন্ট নিচের দিকে নামতেছে, কে নামতেছে? আইসি। বাট আমরা তো আইসি লিখবো না, আমরা কত লিখবো? 50 আইবি। ওকে। আর একটা অ্যাপ্লাই করা যায়, সেটা কোথায়? এইখানে অ্যাপ্লাই করা যায়। আমাদের চেষ্টা করতে হবে, একবার যেহেতু VC-VB/IB লিখছি, এবার সবগুলা VC-VB/IB এই ফরম্যাটে যাবে। নাইলে তো আননোন বেশি হয়ে গেলে ইকুয়েশন হইতেই থাকবে, সলিউশন আসবে না। তাহলে আমরা এইখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব। এখানে করলে কত আসে?
ভিবি বাই 68। আর এখান থেকে একটা কারেন্ট বেরো যাচ্ছে আইবি। আইবি কে তো আমরা আইবি দ্বারা রিপ্রেজেন্ট করব। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা ভিসি ভিবি আইবি তে আছে। দুইটা কাজ শেষ, আরেকটা ইকুয়েশন হইলে আমাদের ওকে। আচ্ছা, প্রথমে ভিসি রাখছিলাম, তাহলে প্রথমে ভিসি কেই রাখি। এত সমান 0, এটা হচ্ছে 2 নাম্বার। আর একটা লাগবে, যেটা ভিসি ভিবি আইবি এই কনসেপ্টে আসবে। ভিই ভিবি ভিবি সমান হচ্ছে, হুম, একটা খুব ইজি কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমরা কি জানি? আমরা জানি ভিবি মানে হচ্ছে ভিবিই প্লাস 0.7। তার মানে আমরা আবার কি জানি? ভিবি সমান, ভিবি মানে কত? এই ড্রপ, এই ড্রপটা কত? 51 আইবি ইন্টু 1 প্লাস 0.7। দেখেন, এই যে হয়ে গেল, শেষ তিনটা ইকুয়েশন কিন্তু আমাদের কাজ শেষ। এখান থেকে বের করব কি আইবি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আইসি বের করা, বা টেস্টও করা লাগবে। যদিও এই টাইপের জিনিসগুলোতে তিনটা না, এক টিবি আসে, তারপরে একবার টেস্ট করে নেওয়া ভালো। তাহলে এটা হচ্ছে আমাদের 10 ইনভার্স যোগ 100 ইনভার্স মাইনাস 100 ইনভার্স, আইবি হচ্ছে 50, আর লাস্টেরটা হচ্ছে 10। সেকেন্ডটাই ভিসি হচ্ছে -100 ইনভার্স, ভিবি 68 ইনভার্স যোগ 100 ইনভার্স, আইবি হচ্ছে 1, লাস্টেরটা 0। এখানে হচ্ছে আমাদের ভিসি নাই, তার মানে প্রথমটা 0, ভিবি হচ্ছে 1, আইবি হচ্ছে -51, লাস্টেরটা 0.7। তাহলে এটা আসলো হচ্ছে ভিসির মান 31.57। এটা হচ্ছে ভিসি। লিখি, যেহেতু টেস্ট আমরা পরবর্তীতে করবোই। 1 মিনিট, ফাইলটা সেভ করে নিই আমি।
ও, এটা তো 10 না, এটা হচ্ছে 1। ওকে, তাহলে ভিসি আসছে 4.212 ভোল্টেজ। দেন তারপরেরটা হচ্ছে ভিবি। ভিবি আসতেছে হচ্ছে 1.26 ভোল্টেজ। ভিই কত হবে? এখান থেকে 0.7 বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, দিলাম পরে। আর আইবি যেটা আসছে সেটা হচ্ছে 0.01, 09, আচ্ছা 0.11 লিখে দিই, 0.011। 0.11। ভিই কত? এখান থেকে 0.7 বাদ দিয়ে দেবো, তাহলে 0.56 ভোল্টেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিসি সবচেয়ে বড়, তারপরে ভিবি, তারপরে ভিবি। এটা তো অ্যাক্টিভ আছে, এটা তো নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা আইবি যেহেতু পেয়ে গেলাম, আইসি এখান থেকে ইজিলি বের করে ফেলা যায়। কত দ্বারা গুণ করে দেব? 50 দ্বারা গুণ করে দেবো, এর সাথে 50 গুণ করে দেবো। তাহলে আসতেছে 0.55 মিলি অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। সবাই বলেন বুঝতে পারছেন কিনা। জি ভাই, বুঝতে পারছি। ভাই এই মডেলের ট্রানজিস্টর কি আরো কোনো কোনো বইয়ে আছে, নাকি এটা বানাই দিছিল এটা? এই রকম বানায় আমি নর্মালি আসলে এখন পর্যন্ত ওই রকম যে পিওর বানানো ম্যাথ দেখি নাই। কোথাও না কোথাও হয়তো আছে, তবে আসলে খুঁজে পাইনি ওই রকম যে কোথায় কই আছে না আছে। একটু খুঁজে দেখতে পারেন, অনেকের কাছে তো অনেক রকম বই থাকে, ওয়েবসাইট থাকে। নর্মালি কি আসলে একদম 100% বানায় দেওয়ার সময় কারোরই নাই। যে স্যাররা কোশ্চেন করে ওনারাও যে বসে বসে কোশ্চেন বানাবে, আমার মনে হয় না এত টাইম কেউ দেয়। সবাই আসলে কোনো না কোনো একটা সোর্স থেকেই কোশ্চেন দেয়। কারণ একটা কোশ্চেন বানানো অনেক ঝামেলা, ভ্যালু সেট করা, ওটা আবার ব্যাক ক্যালকুলেশন করে দেখা ঠিকঠাক আছে কিনা, এটা একটা ঝামেলার জিনিস। ওই দেখা যায় এডিশন টু এডিশন ভেদে ভ্যালু গুলো আলাদা থাকে, যেই স্যারের কাছে যেই এডিশন থাকে। আবার অনেক ওয়েবসাইট অ্যাক্সেস থাকে স্যারদের, ওইখানেও অনেক কিছু থাকে। তারপর ইন্ডিয়ান গেট কোশ্চেন গুলা থাকে, এরকম আরো অনেক সোর্স আছে। তো কোনো না কোনো জায়গা থেকে হয়তো দিচ্ছে না। ওই সোর্স পাওয়ার পরে খুঁজে বের করাটা ইজি, কিন্তু আসলে ওই সোর্স দেখে দেখে এই মিলানো কিন্তু ঝামেলা। এই জন্য কনসেপ্ট দেখা ছাড়া আপাতত কোনো উপায় নাই। এখন হয়তো আপনি খুঁজে খুঁজে এটার একটা সোর্স পেলেন, ওই সোর্স পড়েন, আপনি দেখবেন যে আগামী 5-6টা পরীক্ষা কোনোটাতেই আসতেছে না। আবার হুট করে আর একদিন কোন একটা জায়গা থেকে দিয়ে দিছে। এই জন্য আমাদের ফোকাস থাকতে হবে কনসেপ্টের দিকে। তবে খুঁজে দেখতে পারেন, এরকম ম্যাথ যদি পান তাহলে শেয়ার করেন। আচ্ছা, এই ম্যাথটা অনেক বড় ম্যাথ, এবং এখানে অনেক কোশ্চেন আছে, প্রায় 4-5টার মতো মনে হয় কোশ্চেন আছে। বাট এটা সম্ভবত আরএনপিএল বা কোনো একটা জায়গায় আসছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। তবে কোশ্চেনটা ছিল এরকম। এটা কিন্তু কোশ্চেন আছে অনেক রকম, যেটা বলতেছি যে বিটা দিয়ে 3-4টা এরকমই আছে। বাট একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে এই সার্কিটের জন্য ভ্যালু আলাদা থাকতে পারে, তবে সার্কিট সেম। এই সার্কিটে হয়তো এই ভ্যালুটা একটু আলাদা থাকতে পারে, বা এই এই মানগুলো একটু আলাদা থাকতে পারে, বাট এই ফরম্যাটটা হচ্ছে সেম, এরকমই সার্কিট। এইটার ক্ষেত্রে দুইটা সুবিধা জিনিস বলে দিছিল, মানে হিসাবের জন্য। সেটা হচ্ছে 1 নাম্বার, আচ্ছা 1 দিয়ে লিখি, যে আমাদের বিটা ছিল ইনফাইনাইট।
এটা হচ্ছে একটা কথা বলে দিছিল। আর একটা বলে দিছিল যে আর হচ্ছে ওপেন। মানে যে দুইটা ঝামেলা আমাদের দেখে মনে হচ্ছে ওই দুইটা ঝামেলা আমাদের কমাই দিছে। সার্কিটের জন্য বিটা বলে দিছে ইনফাইনাইট, এই আর বলে দিছে ওপেন। এই কোশ্চেনে সব রকমই আছে, তবে যখনই বাড়াইতে থাকবে বিটার মান, যখনই একটা ফাইনাইট দেবে আর কানেক্টেড থাকবে, তখন সার্কিট গুলো একটু জটিল হবে, ম্যাথ ক্যালকুলেশন অনেক বড় হবে। ওইগুলো না করলেও চলবে, আপাতত এই জিনিসটা করলেই ওকে। এখন দেখেন, এরকম একটা সার্কিট করাইছিলাম, খেয়াল আছে? জি ভাই, পড়ছিলাম এরকম, কিন্তু ডায়োড ছাড়া জাস্ট মনে হয় পড়ছিলাম। ডায়োড ছাড়া ছিল। কিন্তু দেখেন ডায়োড থেকেও যে খুব বেশি ঝামেলা এরকম না। দেখেন, এটা একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আর শিখাইছিলাম যে এরকম থাকার মানে এখানেও 9 ভোল্ট, এখানেও 9 ভোল্ট। তাহলে এটা যদি 9 ভোল্ট পজিটিভ দেই, তাহলে এই ডায়োডটা এমনিতেই অন হয়ে যাবে। একবার অন একবার অফ এরকম কোনো কন্ডিশনই নাই, তার কারণ এর তো ফিক্সড 9 ভোল্টেজ, তার মানে ডায়োড অনই থাকবে। বেজে যদি পজিটিভ ভোল্টেজ না দেই, তাহলে তো ট্রানজিস্টরই চলবে না। ট্রানজিস্টর চলতেছে, তার মানে বেজে একটা পজিটিভ ভোল্টেজ আছে, তার মানে এই ডায়োডটাও কি অন। তার মানে আমরা বুঝতে পারতেছি ডায়োডটা আমাদের অনই থাকবে, অফ হওয়ার কোনো সুযোগ নাই। তবে ডায়োডের ভিডি বলে দিছে 0.7 ভোল্টেজ, এইটা আমাদের একটু ক্যালকুলেশনে আনতে হবে। এটা একটা ঝামেলা, এছাড়া আর কোনো ঝামেলা নাই। তাহলে সেটা যদি করি, একটু খেয়াল করেন কি আসে। একটা কাজ করি, সার্কিটটাকে আমাদের মতো করে বানাই। এটা হচ্ছে আর যেহেতু ওপেন, এটা বাদ। মার্ক করা শেষ। এটা কি জিরো না? কারণ বিটা যেহেতু আমাদের ইনফাইনাইট ধরতে বলতেছে, এটা জিরো। এটা যদি জিরো হয়, এটা যদি আইসি ওয়ান হয়, তাহলে এটাও হবে আইসি ওয়ান। এটা হচ্ছে আইই টু, এটা হচ্ছে আইসি টু সমান আইই টু, এটা হচ্ছে আইই ওয়ান সমান আইসি ওয়ান। আর কিছু মার্ক করার আছে? আর কিছু মার্ক করার দরকার নেই, বাস। এবার দেখেন আমরা হচ্ছে, এটা যেহেতু জিরো, এখানে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারি। কত আসে? VB1 -9 / 80 প্লাস VB1 -0.7 / 40।
ইকুয়াল জিরো, কারণ এই যে এই কারেন্টটা জিরো। তাহলে এখান থেকে ইজিলি আমরা VB1টা পেয়ে যাব। আর এটা হচ্ছে জিরো। তাহলে 3.467। VE1 কত? এখান থেকে 0.7 বাদ দিয়ে দেব। 2.7667। কোশ্চেনটা কি চাইছিল আমার খেয়াল নাই, আমি সবই বের করে দেখাই দিচ্ছি। তো স্বাভাবিক কথা, কোশ্চেনে যা চাইবে সেই হিসাবে অ্যান্সার করে দিবেন, ঝামেলা শেষ। কারেন্ট চাইলে কারেন্ট, ভোল্টেজ চাইলে ভোল্টেজ, বা সব চাইলে সব। এটা কত হবে, যেহেতু আমরা এই ভোল্টেজটা জানি, এই ভোল্টেজকে 2 দ্বারা ভাগ করে দিলে এই কারেন্টটা পেয়ে যাব। 1.38335। এই কারেন্টটা আমরা পেয়ে গেলাম। তাহলে VC1 কত হবে? 9 থেকে এই ড্রপ এবং এই 0.7 বাদ দিলে যা থাকে তাই। -5.5335। কি ব্যাপার, ভিসিটা নেগেটিভ আসলো কেন? ও সরি সরি, এটা 10 দিয়ে গুণ করে ফেলছি। 2 দিয়ে গুণ হবে। 2 গুণ 1.3833 -0.7, তাহলে 5.5333। তো এখানে সেম অ্যাক্টিভই আছে, যে ভিসি বড় দেন ভিই, ভিবি দেন ভিই। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রথম ট্রানজিস্টরের সব বের করা শেষ। IB0, IC1 বের করে দেখাই দিছি, IE1 বের করে দেখাই দিছি। যদি এই 2 ব্রাঞ্চের কারেন্ট চাই, সেটাও আপনারা বের করতে পারবেন, কারণ VB1টা আমাদের জানা। 9 - VB1/80 করলে এই কারেন্ট পাওয়া যাবে। VB1 -0.7 বা এটা করলে এই কারেন্টটা পাওয়া যাবে। ও বের করে নিয়ে না, এটা আমি আর দেখাচ্ছি না। দেন এইখানে, এইখানে তো সিম্পল হিসাব। আমরা তীর চিহ্ন পাচ্ছি মানে এখানে একটা KVL অ্যাপ্লাই করে দেব। শুরু করেন, এখান থেকে যাত্রা শুরু করেন, -9 প্লাস 100 IE2 প্লাস 0.7 -0.7 -2 IC1। IC1 এর মান অলরেডি আমরা পেয়ে গেছি। +9 = 0। তা এইখান থেকে দেখেন IE2 IC2 বের হয়ে গেল। এই 9 আর 9 কাটাকাটি, 0.7 0.7 কাটাকাটি, তাহলে কত থাকতেছে?
100 x -2 × 1.38335 0.0277 0.0277। তাহলে VE2 আর VC2 এগুলা কি বের করতে পারবেন না? VC2 কত? এই কারেন্টের সাথে এইবার তো কাহিনী এখানে একটা থেকে গেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা খেয়াল করেন, সেটা হচ্ছে এই সবগুলো ছিল কিলো ওহম, খেয়াল করছেন? কিন্তু এইটা দেখেন আবার হচ্ছে ওহম। তার মানে এটা কিন্তু আসলে 0.1 নিতে হবে। এইগুলাও কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে আবার ভুল হয়ে যাবে। #27.667। VC2 হচ্ছে 0.1 IC2। 0.1 মানে দশমিক আর একটু এই ঘরে চলে যাবে, 2.7667। VE2 কত? আচ্ছা, VE2 তো এমনি বের করা যাবে কিভাবে? VC1 যা কথা, VB2 তাই কথা। 5 পয়েন্ট, তাহলে VE2 কত হবে? এর সাথে 0.7 যোগ করে দেবো। তার মানে আরো সহজে করা যেত, ওই একই কথা। এই কাটাকাটি করে ঘুরে ফিরে ওই জিনিসটাই আসতেছিল। 6.2333। এই দেখেন আমাদের মোটামুটি সব ভোল্টেজে কিন্তু বের হয়ে গেছে। এখন বলেন এটা সবাই ক্লিয়ার কিনা? এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। এর বাকিগুলো না করলেও চলবে। এইটা একটু বুঝে করেন তাইলেই হবে। তাহলে এই টাইপের আমরা দুইটা ম্যাথ দেখছি, একটা ডায়োড ছাড়া একটা ডায়োড সহ। দুইটাই করবেন, কারণ এগুলা কিন্তু খুব বেশি বড় না, তো করা যাবে ইজিলি। 1 মিনিট। আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই, এইগুলাই ভালো করে করেন। এরপরে হচ্ছে যে বইগুলা বা যেইগুলা করালাম, এগুলা দেখে আপনাদের কাজ হচ্ছে যদি প্রবলেম বের হয় সেই প্রবলেম গুলা বের করে হচ্ছে দেখাবেন। ওই সেকশনে আপলোড করে দেন, ওইটা ওপেন করাই আছে, ওইখানে আপলোড করে দিয়েন। পরবর্তী কোনো সলভিং ক্লাস যখন আমরা করব তখন ওইগুলো আস্তে আস্তে ইনক্লুড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকের ক্লাসে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ক্লাসের ভাই বাইরে আমার একটা কথা বলি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। ভাই আমি কি বলবো? হ্যাঁ বলেন, আপনি বলেন। ভাই ওই যে আপনি যে ম্যাথ কমানোর পরে যে বলেন না যে এটা এটা বই থেকে করতে হবে, ভাই এটা যদি কোনোভাবে কি কোথাও দাগানো আছে যে কোনটা কোনটা করতে হবে, বা ইয়ে, তাহলে আপাতত বা আসলে ওইরকম দাগানো নাই। ওই যেটা আমি
ক্লু দিছি, ওই ক্লুটা দিয়ে আপাতত করেন। আমি আসলে এই জিনিসগুলো পরবর্তীতে এরকম নোট করতে চাইছিলাম, বাট করা হয়নি। সেটা হচ্ছে যে ছোটখাটো ম্যাথ, যে এই সার্কিট গুলো একটু ছোটখাটো দেখতেছেন, এইগুলা ধরে ধরে করেন। আমি যদি কখনো এরকম দাগাই আমি গ্রুপে দিয়ে দিব। জি ভাই। আচ্ছা, আরেকজন কি কিছু বলতে চাইলেন? তো ভাই ক্লাসের বাইরে ওই কথাটা। হ্যাঁ বলেন, সমস্যা নেই। হ্যাঁ। তো ভাই যে আপনি যে এক্সাম দিতে মানে নতুন খুলছেন ওইটা, হুম। ননের কোশ্চেন গুলা ভাই মানে ভর্তি হতে চাইতেছি ননে, নন পরীক্ষা দেওয়ার জন্য। এখন তো একটা কোশ্চেন দেখতে চাইছিলাম, দেওয়া যাবে কি ভাই? আচ্ছা, আপনি আমাকে নক দেন, আমি পাঠাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দেন, আমি পাঠাচ্ছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।